হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া ফাফি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। চুলে আমি একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখানে তেল দিলাম, তেলের মধ্যে শুকনো মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তার সাথে হালকা পরিমাণ একটু লবণ দিলাম। এখানে 3 টেবিল চামচ আমার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি কখনো মেপে রান্না করি না, আমি চোখের আন্দাজে রান্না করতে পারি আল্লাহর রহমতে। তা আমি এখানে 2 টেবিল চামচ আপনার মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে তরকারি ভালো লাগে না। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব ভালো করে। আমি সবসময় এভাবে গরু মাংস রান্না করি। তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি আমার চুলায় ছিল, এজন্য আমি গরম পানিটাই দিয়ে দিলাম। পানি দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিব। আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে আপনার গরু মাংসটা রান্না করছি, এত মজা হয়েছে, একবার আপনারা খেয়ে দেখবেন। তা আমার এক চুলা দিয়ে আমি ভাত দিয়ে দিয়েছি, আর এক চুলা দিয়ে আমি গরু মাংস দিলাম। এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিছি একটা, কারণ টমেটো সিদ্ধ করতে একটু সময় লাগবে। আমার মশলাটা যখন ভালো করে কষিয়ে গেছে তখন আমি এখানে গরু মাংস দিয়ে দিলাম। গরু মাংসের সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি প্রথমে লবণ সামান্য দিয়েছি, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে দিব। এখানে আমার আব্বু তো গরু মাংস ছুঁয়েও দেখবে না, খাবে না, এর জন্য ওনার জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। আমার ভাত হয়ে গেছে, এখন আমি এখানে অল্প পরিমাণ তেল আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে একটু সামান্য লবণ দিলাম। এখানে অল্প পরিমাণ আমি আদা রসুন দিব। আমি লাউর মধ্যে মশলা খুব কমই দিই, কারণ লাউর মধ্যে মশলা বেশি দিলে ভালো লাগে না। আমি অল্প আদা আর অল্প রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি কখনো লাল মরিচ দিয়ে আপনার লাউ রান্না করি না, কারণ লাল মরিচ দিলে ভালো লাগে না। তো এখানে হালকা অল্প একটু মুরগির মশলা দিয়ে দিলাম, যাতে স্বাদটা বাড়ে, এই জন্য। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিব। নিয়ে আমি এখানে পানি দিব এটা কষানোর জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। চাইলে একটি লাইক দিতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এগুলো করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমি পানি দিয়ে এখানে ফ্রোজেন করা একটা টমেটো দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে এখানে শুকনা যে গোলমরিচ, মুরগির মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিতেছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংসের মধ্যে কালার চলে এসেছে। আর দিয়ে দিলাম পান টমেটো সস আর এমনিতে সয়া সস। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি সবসময় গরু মাংস এমনি রান্না করি। আমার আম্মু অসুস্থ, উনি অন্য কোনো কিছু খেতে পারে না, শুধু একটু গরু মাংস খায়, এজন্য আমার একদিন পর পরে গরু মাংস রান্না করতে হয়। উনি আবার এমন খারাপ, উনি একা খাবে না, সবাইকে নিয়ে খাবে, এই জন্য ওনাকে বলছে একদিন রান্না করে 2-3 দিন খাওয়ার জন্য। আবার বাবাটা এত খারাপ, উনি কখনো গরু মাংস ছুঁয়েও দেখবেন, উনি খাবে না, ওনার জন্য আলাদা একটা তরকারি করতে হয় আমার সবসময়। এই জন্য আমি একদিন পর পরে গরু মাংস রান্না করি। তো এখানে আমার টমেটোটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি টমেটোটা একটু গুটে দিতেছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার গরু মাংসটা পুরো মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এটাতে আমি 8 থেকে 9 পিস আলু দিয়ে দিব, কারণ আলু দিলে আমার আম্মা পছন্দ করে না, উনি একটু কষানো গরু মাংসটাই পছন্দ করে। আমার ভাই একটা আবার আলু খাবে, এই জন্য ওর জন্য দিতেছি। আর আমার মেয়েটাকে দেখবো 1 পিস দিয়ে, কারণ আমরা যখন ভাত খেতে বসি তখন ও আমাদের সাথে এসে বসে, এজন্য 1 পিস আলু ওর নানু ওকে ধুয়ে সামনে দিয়ে বসিয়ে রাখে, এজন্য এখন 2-1টা আলু দিতে হয়। না, তা না হলে আমি গরুর মাংস কষিয়ে রান্না করতাম। তো এখানে আমি এই যে বোম্বাই মরিচ কেচি দিয়ে কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম, কারণ গোটা দিলে কার প্লেটে গিয়ে কি সর্বনাশ হয়, এই জন্য আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। এটা এত একটা সুন্দর ফ্লেভার আসছে, মানে কি বলবেন, আপনি ফ্লেভার দেখলে মান চাবে আপনার 2 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এত মজা হয়েছে মাংসটাই। বোম্বা মরিচ দিয়ে রান্নার কারণে একটু জাল জাল হয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। তা আমি এখানে বরাবর যেভাবে লেবুর 1 টুকরো দিয়ে দিই ওইভাবে দিয়ে দিতেছি। আমি সবসময় গরুর মাংসের মধ্যে
লেবুর রস দিই। এটা আমাকে আয়রার বাবা শিখাইছে। আপনার যে একটা আলাদা মশলার স্মেল থাকে ওটা থাকবে না লেবুর রস দিলে, আমার কাছে মনে হয়। আয়রার বাবা আমাকে এটা শিখেছে। আর এখানে আমার গরু মাংসটা এখন হয়ে গেছে। এখন আমি এটাতে বাগার দিয়ে দিব বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে। আমি সবসময় সব তরকারির মধ্যে বাগার দিই, না দিলে আমরা খেতে পারি না, আমাদের খেতে ভালো লাগে না। আমার মাটা অসুস্থ, এই জন্য দেখি মা কী দিয়ে খেতেছে। আমি সবসময়ভাবে রান্না করার চেষ্টা করি মা যেমনভাবে পছন্দ করে। আমার মা একটু জাল জাল খায়, আয়রার বাবা একটু জাল জাল পছন্দ করে, আবার আমার বাবা খায় না, এই জন্য একটু ঝামেলা। তো এই জন্য বাবা যখন গরুর মাংস খাবে না, এই জন্য গরুর মাংসের মধ্যে একটু জাল দিয়েছি, বোম্বাই মরিচ দিয়েছি। তা আমার যখন বাগারটা হয়ে গেছে তখন আমি গরুর মাংসের সাথে বাগারটা দিয়ে দিলাম। এই দেখেন আমার গরুর মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও মজা লেগেছে। এটা আর কিছু করবো না, এটা চুলার মধ্যে দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিট চুলাটা কমিয়ে। আর এদিকে আমার লাউর মশলাটা কষিয়ে গেছে। এখানে আমি বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিলাম, কারণ আব্বু যেহেতু আপনার লাউ দিয়ে ভাত খাবে, তরকারিটা তো একটু ভালো করে রান্না করতে হবে, উনি তার অন্য কিছু খাবে না। এই যে আমার চিংড়ি মাছটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি লাউটা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে মশলার সাথে। এই তরকারিটা অনেক মজা হয়েছে। আমার আব্বু এই তরকারিটা দিয়ে ভাত খেয়েছে 2বারই। এখানে আমি কাঁচামরিচের উপর রান্না করব। আমি এখানে শুকনো গুঁড়া মরিচ দিইনি, শুধু কাঁচামরিচ দিব। আর এখানে লাউর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। লাউতে আমরা যখন গ্রামে ছিলাম তখন আমার মা দেখছি কখন লাউতে এক্সট্রা জলের পানি দিত না, কিন্তু ঢাকা আসার পরে লাউর মধ্যে এক্সট্রা জলের পানি দিতে হয়, লাউ থেকে অত বেশি একটা পানি বের হয় না। এই যে আমার লাউটা কষানো শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিব। লাউটা একটু জলের পানি করব। আমার লাউটা অনেক মজা হয়েছে। আমি সবসময় লাউ এভাবে রান্না করি, আপনারাও করে দেখবেন। আমি যতগুলো রান্না করি কোনোটা রান্না করি আপনারা নিরাশ হবেন না, সবগুলো ট্রাই করে দেখবেন। এই যে আমি জলের পানিটা দিয়ে দিছি, আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউতে আপনার বাগারটা দিয়ে দিব। বাগার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এই তেলটা সয়ে লাউর মধ্যে ঢেলে দিব, ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দিব। আপনারা সবসময় সব তরকারির মধ্যে বাগার দিবেন, তাহলে কাঁচা একটা যে গন্ধ থাকে ওটা আর আসবে না। মশলা দেখবেন আদা রসুনের সব কিছুর হলুদ মরিচ একটা কাঁচা গন্ধ থাকে, বা একটা হলুদ মরিচ একটা কেমন জানি ফ্যাকাশে গন্ধ থাকে, এটা থাকে না এই যে বাগারটা দেওয়ার পরে। আমি এই জন্য সব কিছুর মধ্যে বাগার দিই। আমার তরকারি 2টা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।